চোরা পথে কাউকে ক্ষমতায় যেতে দেয়া হবে না মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিক রহমান বলেছেন, জনতার রায়কে অভিনন্দন জানাতে প্রস্তুত তার দল। দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। এ সময় নির্বাচিত হলে কার কি পরিকল্পনা তা নিয়ে উন্মুক্ত সংলাপের আহ্বান জানান জামায়াত আমির। বলেন, অতীতের কাসুন্দি এদেশের মানুষ আর শুনতে চায় না, তারা চায় পরিবর্তন। কিশোরগঞ্জ থেকে পাঠানো ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট, ছবি তুলেছেন মুখলেসুর রহমান। কানায় কানায় পরিপূর্ণ কটিয়াদি সরকারি কলেজ মাঠ। জামায়াতে ইসলামী বা ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক সংগঠনের এত বড় সমাবেশ দেখেনি এই জনপদবাসী। 90 থেকে 24 নির্বাচনী জনসমাবেশে যোগ দিতে কিশোরগঞ্জের 6টি আসনের 11 দলীয় জোটের সমর্থক ও নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হতে থাকেন কটিয়াদি সরকারি কলেজ মাঠে। ব্যানার পোস্টারে ছেয়ে যায় সমাবেশ স্থল। সকাল থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন 6টি আসনের প্রার্থীরা। 11টায় নির্বাচনী সমাবেশে যোগ দেন প্রধান অতিথি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন প্রজন্ম পরিবর্তনের পক্ষে জানিয়ে জামায়াতের আমির বলেন, বাংলাদেশে আর পুরনো বন্দোবস্ত চলবে না। তরুণরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তার প্রমাণ দিয়েছেন। পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বলে দিয়েছে আমরা ন্যায় ইনসাফের পক্ষে, আমরা আগামী নতুন বাংলাদেশের পক্ষে, আমরা যুবকদের 24-এর আকাঙ্ক্ষার পক্ষে। এর রায় তারা দিয়ে দিয়েছে। আগামীতে কোনো দুর্বৃত্তকে ভোট চুরি করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী দলের নয়, এদেশের 18 কোটি মানুষের বিজয় চায়। এছাড়া আগামী নির্বাচনে যারাই নির্বাচিত হবেন তাদেরকেই অভিনন্দন জানাতে প্রস্তুত জামায়াত। এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনে হা ভোট দেওয়ার আহ্বান জানান। 24-এর যুবকেরা ঘুমিয়ে পড়েনি, জাগিয়ে আছে। তার ভোটের পাহারাদারি সে করবে, সাথে সাথে বাকি সকলের ভোটের পাহারাদারি করবে। কোন দুর্বৃত্ত এখন আর কারো ভোটে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরিবর্তন, ইনসাফ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আগামীতে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছেন তিনি। এরপর যোগ দেন ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জামায়াত ইসলামী আয়োজিত জনসভায়। এ সময় তিনি পরিবর্তনের পক্ষে সবার কাছে 11 দলীয় প্রার্থীর জন্য ভোট চান। যারা দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে, ওদেরকে দিবেন। এ দেশে পরীক্ষিত, প্রমাণিত, পরিচিত যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, মদিনার আদলে ইনসাফ কায়েমের পক্ষে যারা থাকবেন, এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। বিকেলে গাজীপুরে আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, কটিয়াদি, কিশোরগঞ্জ। বিকেলে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির ডাক্তার শফিক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন কাদের, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। সালাউদ্দিন, জনসভা স্থলের সর্বশেষ পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন, এবং বিকেলে শুরু হওয়ার কথা এই নির্বাচনী জনসভা ঠিক কয়টায় শুরু হতে পারে বলে আপনার কাছে তথ্য আছে? বেলা 12টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামের গাজীপুর জেলার আনুষ্ঠানিক প্রোগ্রাম শুরু হয়েছে এবং 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলে এবং 1টা থেকে 1:45 পর্যন্ত তাদের বিরতি চলেছিল এবং এই বিরতির পরেই তারা 1:45 ঠিক তাদের রাজনৈতিক জনসভার যে কার্যক্রম সেটি শুরু করেছেন এবং সেখানেই তারা তাদের নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন এবং ইতিমধ্যেই তাদের স্টেজে তাদের নেতারা উপস্থিত হয়েছেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মীরাও তাদের মাঠে অবস্থান করছেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সকালবেলা কিশোরগঞ্জ গিয়েছেন এবং ময়মনসিংহ জনসভা শেষ করে তিনি ইতিমধ্যে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গাজীপুর জেলায় মোট 5টি আসন রয়েছে, 11 জুলাই এর মধ্যে 3টি আসন
গাজীপুর 1, গাজীপুর 4 এবং গাজীপুর 5 এই 3টি আসনে জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন এবং বাকি যে 2টি আসন রয়েছে 11 দলীয় জোটের সমর্থনে তারা ছেড়ে দিয়েছেন। এর মধ্যে গাজীপুর 2 আসন যেটি রয়েছে সেটি শাপলা কলিতে নির্বাচন করছেন এনসিপির প্রার্থী। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী নিয়ে গাজীপুর 3 আসনের নির্বাচন করছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া গাজীপুরের জেলাবাসীর উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বক্তব্য দিবেন এবং গাজীপুরের যে আকাঙ্ক্ষা যে চাহিদা রয়েছে সেই আলোকে তিনি বক্তব্য দিবেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন। লোপা। গাজীপুর থেকে আমরা জানছিলাম জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভার খবর।